আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আদা থেকে আদার খোসা বেশি গুরুত্বপূর্ণ, কি কি কাজে লাগাতে পারবেন সেটা দেখাবো। আমরা সবাই কিন্তু রান্নার কাজে আদা ব্যবহার করে থাকি, আর এটা কমন একটি জিনিস, সবাই চিনি, পরিচিত। আদার খোসা সহ আমরা কিছুতেই কিন্তু রান্না করি না। আমরা যারা গৃহিণীরা কাজ করি, রান্নার কাজে অবশ্যই আদার উপরে যে কালো আবরণটা সেটা ছুলিয়ে নিই। আদার খোসা সহজে কিভাবে উঠানো যায় সেই ভিডিওটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটা ভিজিট করতে পারেন। আমি এমন করে চুলিয়ে দেখিয়েছি যেন উপরে শুধু পাতলা চামড়াটা যায়, আর বাড়তি কোনো অংশ যাবে না। তো আজকে এই ফেলে দেওয়া আদার খোসা দিয়ে কিছু কিছু টিপস আমি শেয়ার করে নিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বিশেষজ্ঞদের মতে শরীরের সব রোগ নিরাময়ের জন্য আদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, অনেক ভূমিকা পালন করে থাকে রোগ দূর করার জন্য। এতে রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি, ভিটামিন ই, সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, যার ফলে সব বয়সের মানুষ আদা খেতে পারেন। নিরামিষ বা আমিষ যাই রাঁধুন আদা লাগবে। তো আদার খোসাও কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখাচ্ছি। আদার চাইতে আদার খোসায় কিন্তু যে ভিটামিনগুলি আছে, আদার খোসাও কিন্তু সেই ভিটামিনগুলি রয়েছে। এই ভিটামিনগুলি কিভাবে আপনি কাজে লাগাতে পারেন একটার পর একটা টিপস আমি শেয়ার করে নিচ্ছি। না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন। এখানে কিছু আদার খোসা নিয়েছি, এখন আমি পানি দিয়ে নিব 500 গ্রামের মতো। এটাকে চুলায় বসিয়ে ফুটিয়ে নিব। আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আদা থেকে আদার খোসাটাকে গুরুত্বপূর্ণ বেশি দিবেন। আমি চুলায় বসিয়ে নিয়েছি, এখন এটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা চা যেভাবে রান্না করে থাকি এই আদার খোসাটাও সেভাবেই জাল করে নিব। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করি নাই, শুধু পানির সাহায্যে আদার খোসাটাকে চুলায় রেখে জাল করে নিচ্ছি। যখন ফুটন্ত অবস্থায় হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। তো বলক চলে এসেছে, 4 থেকে 5 মিনিট চুলা রেখে এটাকে আমি জাল করে নিয়েছি। পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন এই পানিটাকে একটি গ্লাসে আমি ঢেলে নিচ্ছি, চায়ের কাপে ঢেলে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দেখুন পানিটাকে আলাদা করে নিয়েছি। আর আদার চা তৈরি করার পর যেরকম কালার হয় এরকমই কিন্তু, তবে এটার মধ্যে চা পাতা ব্যবহার করি নাই। যখন আপনি পানিটা জাল করবেন একেবারে আদার একটি ফ্লেভার বের হবে। সেই সাথে আমি 1 চামচ পরিমাণ এখানে মধু দিয়ে নিচ্ছি। এটা কারা পান করতে পারবেন সেটা বলে দিচ্ছি। যাদের অ্যালার্জি সমস্যা আছে বা কুশকুশি কাশি সমস্যা আছে, গলা ব্যথার সমস্যা আছে, তারা এই পানীয়টি পান করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। এই পানিটি আপনি ইচ্ছে করলে আদার পানিটা জাল করে নর্মাল ফ্রিজে যে কোনো বয়মে ভরে রেখে দিতে পারেন, তবে ভালো মানের কাঁচের বয়ম অথবা প্লাস্টিকের বয়মে ভরে রেখে প্রতিদিন একবেলা আপনি পান করতে পারেন। ইনশাল্লাহ কুশকুশে কাশি দূর হয়ে যাবে। এখন এই আদার খোসা দিয়ে আরেকটি টিপস আমি শেয়ার করে নিচ্ছি, আশা করছি এটা অনেক ভালো লাগবে। এখানে যে আদার খোসাগুলি আছে এটা যদি সংরক্ষণ করতে চান আপনি ছোট কোনো বাটিতে অথবা পলিথিন ব্যাগে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। মাসের পর মাস এই খোসাটা কিন্তু ভালো থাকবে। আপনি যদি ইচ্ছে করেন যে এই খোসাটা আমি কাজে লাগাবো, ব্যবহার করব, সেক্ষেত্রে এরকম বক্সে ভরে আপনি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মাছ মাংস যেভাবে আমরা সংরক্ষণ করে থাকি এটাও কিন্তু এরকমই কিন্তু ভালো থাকবে, একেবারে নষ্ট হবে না। তবে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি রেখে দিতে পারবেন না, যখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এখন 3 নম্বর যে টিপসটি দেখাচ্ছি আবারও ফুটিয়ে নিয়ে তারপর একটি গ্লাসে আমি ঢেলে নিচ্ছি।
এই পানিটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনি মাথার তালুতে ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে খুশকি সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়, মাথা চুলকায়। সেক্ষেত্রে আপনি এরকম ছোট একটি স্প্রে বোতলে ঠান্ডা করে ভরে নিতে পারেন। অবশ্যই গরম অবস্থায় মাথার তালুতে দিতে যাবেন না। অনেক সময় মাথার মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, চামড়া ওঠে, তারপর খুশকি সমস্যা, উকুনের সমস্যা। সেই সমস্যার জন্য ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে আপনি বিলি কেটে কেটে আপনি আপনার মাথার তালুতে দিয়ে দিতে পারেন। এভাবে দেখবেন চুলকানি দূর হয়ে যাবে আর চামড়াটাও বন্ধ হয়ে যাবে, সেই সাথে অ্যালার্জির যে সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। গোসলের আগে 15 থেকে 20 মিনিট এটা স্প্রে করে মাথার তালুতে রেখে দিবেন। আস্তে আস্তে দেখবেন সমস্যা থেকে রেহাই পেতে পারবেন। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আবার আরেকটি টিপস আপনাদেরকে দেখাচ্ছি। এই পানিটা আপনি এরকম স্প্রে বোতলে ভরে নেবেন। এই আদার পানির সঙ্গে আরেকটি উপকরণ আপনি মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যদি আপনার ফার্নিচারে কোনো গুণে ধরে থাকে বা পোকামাকড় নষ্ট করে ফেলছে আপনার কাঠ, সেক্ষেত্রে এখানে কর্পূর আর আদার পানি একসঙ্গে জাকিয়ে নিয়ে তারপর স্প্রে করে নিতে পারেন। আর এটা জানালার আশেপাশে, টেবিলের আশেপাশে যদি আপনি স্প্রে করেন তাহলে মশা মাছিও কিন্তু আসবে না, কারণ কর্পূর অনেকটা ফ্লেভার জাতীয় সেটা জানি। আর আদা জাজালো। আদা আর কর্পূর যদি একসঙ্গে মিশিয়ে আপনি যদি স্প্রে করতে পারেন, আপনার কাঠে কোনো ঘুণে ধরবে না। আর জানালার আশেপাশে স্প্রে করলে দেখবেন মশা মাছিও কিন্তু সহজে আসতে পারবে না। আর ঘরে যদি কোনো প্রকার দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটাও দূর হয়ে যাবে, কারণ এখানে আমি কর্পূর দিয়েছি। কর্পূর কিন্তু অনেক ঘ্রাণ জাতীয় একটি জিনিস। আর আপনি ফার্নিচারের উপর দিয়ে যদি আপনি নেকড়ের সাহায্যে মুছে নেন, আপনার ফার্নিচারটা অনেক চকচকা ঝকঝকাও দেখাবে। সেই ক্ষেত্রে আবার পোকামাকড়ও বসবে না ফার্নিচারের উপর। জানালার আশেপাশে যদি স্প্রে করতে পারেন, দেখবেন সহজে মশা মাছিও ঢুকবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো আজকের পর থেকে আদার কুশার ব্যবহার অবশ্যই আপনারা বাসায় করে দেখবেন, অনেক উপকৃত হবেন এবং অনেক উপকার পাবেন। আমি খাটের মধ্যে ভালোভাবে স্প্রে করে নিয়েছি। এটা আমি মুছে নিব। মুছে নিলে ফ্লেভারটা লেগে থাকবে আর চকচকা হয়ে যাবে। আর জানালার আশেপাশে দিয়ে দিয়েছি যেন মশা মাছি না ঢুকতে পারে, কারণ কর্পূরের গন্ধ কিন্তু মশা মাছি নিতে পারে না। আর আদা কিন্তু অনেক ঝাঁঝালো থাকে, সেজন্য অনেক উপকার মশা মাছি দূর করার ক্ষেত্রে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।